হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে মোটরস। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একেবারে নতুন একটা বাইক নিয়ে এসেছি। আর বাইকের বয়স শুনলে কিন্তু আপনারা আতঙ্ক হয়ে যাবেন। আর বয়স বলার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। সো আসুন বাইকের বিস্তারিত আলোচনা করি। এই বাইকটি অনলি 39 দিন ইউজ হয়েছে। বাইকটি কিন্তু সুপার ফ্রেশ। আর আপনারা জানেন যে একে মোটরস মিটার কমিয়ে বিজনেস করে না। সো আমরা যদি বাইকটা দেখানোর চেষ্টা করি, প্রথমে কিন্তু আমরা মিটার দেখাবো। যদিও মিটার দেখে কখনো কেউ বাইক ক্রয় করবেন না, তারপরেও নতুন বাইক হিসেবে দেখতে পারেন 2063 কিলোমিটার রান করেছে। বাইকটি কিন্তু 39 দিন অফিসিয়াল একটা ডেট, মানে বয়স। সো আমরা যদি বাইকের সামনে চাকা দেখি, মাই গড, একবারে নতুন। যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ব্ল্যাক ডায়মন্ডটা একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, যাদের বাজেট ভালো, গুড বাজেট বা নতুন শোরুমে পাচ্ছেন না, হ্যাঁ, এই বাইকটা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। বাইকটা সুপার ফ্রেশ এবং সুপার লুক অবস্থায় আছে। আমরা যদি আর নতুন গাড়ি আসলে কি আর দেখাবো, দেখানোর কিচ্ছুই নেই। কিন্তু নতুন গাড়িতে দেখানোর মতো কিছু থাকে না। তারপরেও আমরা কিন্তু শোরুম ফাইল পেয়ে যাব, ইনটেক্স সার্ভিস বুক পেয়ে যাব, একটা টুল বক্স পেয়ে যাব। আর বাইকটা আপনারা জানেন যে একটা অন্তর থেকে যেরকম একটা টান আসে মানুষের, ঠিক সাউন্ডটা কিন্তু এইরকম এক্সট্রিমের। আমরা যদি প্রথমে দেখি কুইক শিফট, আমরা R15 যারা এম ইউজ করি তারা জানেন যে কুইক শিফটের মজাটা কেমন। ঠিক আছে, R15 এম এর মতো। সো আমরা যদি কুইক শিফট স্টার্ট করি, দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি আরেকটু দেখি, আমাদের বাম পাশে ঠিক R1 এর ভিতরে R1 এর মতো দেওয়া আছে ডাবল ইন্ডিকেটার, হাই লো ইন্ডিকেটার। আর পুশগুলো করছে একেবারে সুপার লুক এবং সুপার স্টাইলিস্ট। সো আমরা গাড়ির ফ্রেশ কন্ডিশন এবং ফ্রেশ হিসেবে যেগুলো দেখানোর দরকার দেখালাম। আমরা এবার দেখাবো বাইকটি আসলে কত পরিমাণ ফ্রেশ, আমরা এটা দেখানোর চেষ্টা করব। সো আমরা যদি দেখি বাইকের এই সাইলেন্সার থেকে শুরু করে সব কিছু, এই স্টিকারগুলো একেবারে ফ্রেশ। অরিজিনাল যে স্টিকার থাকে আমরা একটু বাম সাইডে দেখানোর চেষ্টা করছি। বাম সাইডে দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকারগুলো আছে। এই যে দেখেন, এগুলো কিন্তু স্টিকার লাগানো আছে গাড়ির। সো একেবারে অরিজিনাল। সো আমরা গাড়ির ফ্রেশ কন্ডিশনের হিসাব করলাম। এবার আমরা জানাবো আপনাদেরকে আমাদের পুরো বাইক মিলে এক জায়গায় কিন্তু একটু স্পট আছে। সো এটা কিন্তু আপনারা জানেন একে মোটর সবসময় স্পটটা ধরিয়ে দেয়। এই স্পটটা যেটা আছে এটা আসলে পা রাখার কারণে স্পটটা হয়ে যায়। সো যাই হোক, রং কখনো চিরস্থায়ী হয় না, হ্যাঁ, এক জায়গায় ঘষা মাজা পড়লে উঠে যেতে পারে। সো যাই হোক, আমরা সব কিছু দেখালাম বাইকের। এবার বাইকের প্রাইস সম্বন্ধে জানানোর চেষ্টা করব। যাদের প্রাইস একটু গুড, ঠিক আছে, আমরা 1,62,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। অবশ্যই দাম দর করে আমাদের সাথে থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।